প্রিয় ভিউয়ার্স, বেকার শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ই-পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের হোমিওপ্যাথিক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন কলেজে, বাংলাদেশে কোন কোন জেলায় কোন কলেজ রয়েছে, কোন কলেজে আপনারা কিভাবে আবেদন করবেন, ভর্তি হবেন, ভর্তি সর্বশেষ কত তারিখ, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আপনারা তথ্য জানবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। শুরুতেই আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি দেখব। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30/6/2024 তারিখ। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত ও স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহে 24-25 শিক্ষাবর্ষে নিম্নোক্ত শর্তাবলীর আলোকে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি অর্থাৎ DHMS কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা হোমিওপ্যাথিক ডাক্তার হতে চান, যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন কবে ভর্তি ফর্ম ছাড়বে, আপনারা ভর্তি হবেন, অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। কাউন্সিল কর্তৃক অনুমোদিত ভর্তি কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়মে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো ভর্তি হওয়ার জন্য আপনাদের সুবিধা অনুযায়ী যে জেলায় আপনি ভর্তি হতে চান, যে জেলায় যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে অফিস থেকে আপনাদের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো আবেদনপত্র বিতরণ শুরুর তারিখ হচ্ছে 1/7/2024 সোমবার শুরু হয়েছে। অর্থাৎ অফিস চলাকালীন সময় স্ব কলেজ হাতে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এই আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে 15/9/2024 রোজ রবিবার পর্যন্ত অফিস চলাকালীন সময় স্ব কলেজ হতে। আবেদনকারীদের তালিকা কাউন্সিলের প্রেরণের সর্বশেষ তারিখ, এটা কলেজ কর্তৃপক্ষের কাজ, এবং লিখিত ভর্তি পরীক্ষার তারিখ 21/9/2024 রোজ শনিবার সকাল 11টায় স্ব কেন্দ্রে। অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যারা ভর্তি হতে চান তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে 21/9/2024 তারিখ সকাল 11টায় অনুষ্ঠিত হবে। আর ভর্তির প্রবেশপত্র বিতরণের তারিখ হচ্ছে 19/9/2024 রোজ বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার আপনাদের অফিস চলাকালীন সময় ভর্তির প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং 21/9/2024 তারিখ ভর্তি পরীক্ষা দিতে হবে। তো ভর্তি পরীক্ষায় আপনাদের কি কি পড়ালেখা করতে হবে, কোন কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার জন্য নম্বর বন্টন নির্মূল, লিখিত বাংলা 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 15 এবং বিজ্ঞান বিষয় 15, মোট 60 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা হচ্ছে 30 এবং সনদ মূল্যায়ন হচ্ছে 10, মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম 30 এবং মৌখিক পরীক্ষায় ন্যূনতম 15, তাহলে 30 আর 15 হলো 45। এবং আপনার যে সনদ রয়েছে সেই সনদে যদি 3 পয়েন্ট অর্থাৎ জিপিএ 3 পয়েন্টের উপরে থাকে তাহলে আপনার মান হবে 10, আর 2.99 থেকে 2 পয়েন্টের মধ্যে হবে 8 এবং 2 পয়েন্টের নিচে যাদের মান তাদের হবে 6। তাহলে আপনাকে এবার সর্বমোট 30, 45 এবং 6 অর্থাৎ 51, 50-এর মধ্যে 51 পাইতে হবে, তাহলে আপনি ভর্তি হতে পারবেন। তো এই হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি। এখন এখানে বিষয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন। এখন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কতটুকু প্রয়োজন। আমি একটি কলেজের ভর্তির বিজ্ঞপ্তি শেয়ার করব, সেটি হচ্ছে মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের এসএসসি বা সমমান পাশের সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি ও 6 কপি প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। আর ভর্তি ফর্ম অত্র কলেজে 100 টাকা জমা দিয়ে রেজিস্টার খাতায় স্বাক্ষর করে সংগ্রহ করবে। তো আমি শুরুতেই বলছি যে সংগ্রহ করার তারিখ হচ্ছে 1 জুলাই 2024 আর শেষ হবে 15 সেপ্টেম্বর 2024 তারিখ। আর আগামী 21/9/2024 তারিখ শনিবার 11টায় অত্র কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র বিতরণের তারিখ শুরুতেই আমি বলেছি। আর ভর্তি হওয়ার জন্য 100 টাকা ফর্ম কিনতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি পাস। অর্থাৎ কমপক্ষে যাদের এসএসসি পাস তারা ভর্তি হতে পারবেন। এখানে কোনো বয়সের কথা বলা হয় নাই, অর্থাৎ এসএসসি পাস করার পর যে কোনো বয়সের লোকজন
এই ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। তো এখানে যারা আপনারা ভর্তি হতে চান, আসলে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটি যদি আমি আপনাদের একটু শেয়ার করি, যে জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার পদে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আন্তরিক অভিনন্দন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি উপজেলাতে সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে একজন করে হোমিওপ্যাথি ডাক্তার সরকারিভাবে নিয়োগ করা হয়। এছাড়া আপনারা নিজেরা চেম্বার দিয়ে স্বাস্থ্যসেবা দিতে পারবেন এবং বাংলাদেশে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজের আপনাদের শিক্ষকতা করার, কলেজের শিক্ষক হওয়ার আপনাদের রয়েছে। তো এখানে আমি কলেজের যে তালিকা রয়েছে, অর্থাৎ আপনারা কোন কোন কলেজে কোন কোন জেলায় বা উপজেলায় আপনারা ভর্তি হতে পারবেন সেটি আমি এখান থেকে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে কলেজের নাম হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এটি হচ্ছে সার্কুলার রোড, ঢাকা। এরপর হচ্ছে ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। এভাবে আপনারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, শরীয়তপুর, মানিকগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকা উত্তরা, মাদারীপুর সদর, সাভার, ফরিদপুর, শেরপুর, এরপর হচ্ছে মালিবাগ। চট্টগ্রাম বিভাগে হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, চাঁদপুর এবং কুমিল্লা। সিলেট বিভাগে একটি কলেজ রয়েছে, সেটি হচ্ছে সিলেটে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। রাজশাহী বিভাগে 4টি কলেজ রয়েছে, 6টি কলেজ রয়েছে, রাজশাহী, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা। রংপুরে 7টি কলেজ রয়েছে, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁ। খুলনাতে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা। বরিশালে রয়েছে বটতলা, বরিশাল, এরপরে ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি এবং ঝালকাঠি। তো এখানে আমরা সর্বশেষ যে নাম্বার রয়েছে সেটি হচ্ছে 62টি কলেজ রয়েছে, 63 নাম্বার আছে, 65 আছে, অর্থাৎ 65টি কলেজ রয়েছে, অর্থাৎ সর্বশেষ হচ্ছে মনে হয় কুমিল্লা। তো বাংলাদেশে 65টি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। তো আপনাদের এই তালিকা দেখলেন, এখানে কি কি নাম রয়েছে একটু আপনারা স্কিপ করে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন, যে দেখার জন্য বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিলের যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ হোমিওপ্যাথিক বোর্ড bd.org লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে উপরে যে জরুরি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে ভর্তি সংশোধনী নীতিমালা ঘোষণা করা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি 24 প্রকাশিত হয়েছে। তো এখান থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। বর্তমান সরকার ও বোর্ড কর্তৃক বাস্তবায়িত হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম সমূহ, এখানে কিছু নিয়ম নীতিমালা রয়েছে যেগুলো আপনারা এখান থেকে দেখে আপনারা জানতে পারবেন। আর সুযোগ সুবিধা তো কথা বললামই, যে আপনারা নিজেরা ডাক্তারের পেশায় সেবা দিতে পারবেন নিজেরা চেম্বার করে। এরপর আপনাদের যদি 30 বছর পর্যন্ত বয়স থাকে তো সেক্ষেত্রে আপনারা সরকারি যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটি জেলা উপজেলায় সেখানে আপনারা মেডিকেল অফিসার হিসাবে আপনারা যোগদান করে চিকিৎসা সেবা দিতে পারবেন। এছাড়া বাংলাদেশে যে 65টি কলেজ রয়েছে সেই কলেজে শিক্ষকতা পেশা হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন। তো সর্বশেষ কথা হলো যে আপনারা মানুষের যে সেবা দিতে পারবেন সেটি হচ্ছে সবচেয়ে বড়। আর এটি 4 বছরের কোর্স, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, অর্থাৎ 4টি বছর আপনাকে পড়ালেখা করে এরপরে আপনি ডাক্তার হতে পারবেন। তো আস্তে আস্তে এই পেশা অনেক সুযোগ সুবিধা হয়তো সরকার দিবে বা ঘোষণা করবে। তো আপনারা আরও ডিটেলস জেনে নেবেন। আমি ভর্তি বিজ্ঞপ্তি আপনাদের শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন।